রাঙামাটির বাঘাইহাটে দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গোলাগুলি হয়েছে। এই সময় ইউপিডিএফ এর আস্তানা থেকে AK-47 রাইফেল সহ অন্যান্য অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। তবে ইউপিডিএফ এর দাবি অভিযানস্থলে তাদের কোনো কার্যক্রম নেই। বাঘাইছড়ি থেকে সংবাদদাতা ওমর ফারুক সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। ইউপিডিএফ এর আস্তানার সন্ধানে মঙ্গলবার ভোরে বাঘাইছড়ি উপজেলার দুর্গম মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় সেনাবাহিনী অভিযানে নামে। এ সময় 6 বেঙ্গল বাঘাইহাট জোন ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ গোলাগুলি হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ কর্মীরা পিছু হটে। অভিযান শেষে এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলের বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তায় রক্ষায় আমরা বদ্ধপরিকর। তবে ইউপিডিএফ এর দাবি মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় তাদের কোনো কার্যক্রম নেই। এই ঘটনার প্রতিবাদে বাঘাইহাট উড়ো বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউপিডিএফ এর নেতাকর্মীরা। বনশ্রী হালদার, ৭১।